ओम शांति। आज 16 আগস্ট 2026 প্রাতঃমূলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হচ্ছে 16 মার্চ 2011। 16 মার্চে 2011 এই মুরলি চলেছে। আজ আবার রিভাইজ হচ্ছে। मुरली सारिते बोला है मनसा द्वारा प्रकृति को शतगुणी बनाने की सेवा करो, शुभ भावना शुभकामना रख संस्कार मिलन की राश करो। तो मुरली सारिते बोला है मनसार शक्तिर द्वारा प्रकृति के शतगुणी बानानोर सेवा करते बोलছেন बाबा। शतप्रधान बानानोर सेवा मनसार द्वारा, अर्थात आमादेर मनसा शक्तिर द्वारा कखन बानाते पारबो प्रकृतिके शतगुणी, तार जोन्नो किन्तु आमादेर पवित्रतार पाওয়ার दरकार। अर्थात आमादेर संकल्प शक्ति যত বেশি পজিটিভ হবে, পবিত্র হবে, যার মনে অনেক নেগেটিভ চলছে, ব্যর্থ চলছে, তার কিন্তু মনসা শক্তি সেবা করতে পারবে না, করলেও অনেক কম, শতগুণী বানাতে পারবে না প্রকৃতিকে। তাহলে মনসার দ্বারা এখন বাবা বলছেন প্রকৃতিকে তোমরা শতপ্রধান বানানোর সেবা করো, শুভ ভাবনা শুভকামনা রেখে সংস্কার মিলনের হ্রাস করো। অর্থাৎ বাবা বলছেন সবার প্রতি যে যেমন হোক, যে যেই পার্টি প্লে করছে, ভালো মন্দ বা যতই খারাপ হোক না কেন, তুমি সবার প্রতি শুভ ভাবনা শুভকামনা রাখো যে এই আত্মারও মঙ্গল হোক, এই আত্মাও তাড়াতাড়ি ওর কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করে নিক। তো এইভাবে শুভ ভাবনা শুভকামনা রেখে সংস্কার মিলনে হ্রাস করো তোমরা। तो आज होलीएस्ट बाप अपने बच्चों से होली मनाने आए हैं। आप सभी भी होली मनाने आए हैं। তাহলে আজকে হোলিয়েস্ট বাবা নিজের বাচ্চাদের সাথে হোলি পালন করতে এসেছে। তোমরা সবাই এখন হোলি মানাতে এসেছো বাবার সাথে। চারো ওর কে দূর बैठे हुए बच्चे भी दूर बैठे भी হোলি মানানে बैठे हैं। তো শিব বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো দূর থেকে এসেছো বাবার সাথে হোলি মানানোর জন্য, এখানে এসে বসেছো। আপ সবই কোন সে রং কি হোলি মানানে আয়ে হ্যাঁ। বাবা যেন কোন রঙের হোলি মানাতে পালন করতে এসেছো বাবার সাথে। জানতে হ্যাঁ সবসে শ্রেষ্ঠ রং হ্যাঁ পরমাত্মা संग का रंग। तो सब থেকে শ্রেষ্ঠ রং কোনটা? পরমাত্মার সঙ্গের রং। तो ये रंग सदा श्रेष्ठ ते श्रेष्ठ बनाने वाला है। तो जैसे बाप ऊंचे ते ऊंचा है, ऐसे ये परमात्मा संग উঁচেতে উঁচা বানানে বালা হে। তাহলে শিব বাবা বলছেন যেরকম বাবা উঁচুর থেকে উঁচু, সেরকমই এই পরমাত্মার সঙ্গ উঁচুর থেকে উঁচু আমাদের বানিয়ে দেবে। যত আমরা পরমাত্মার সঙ্গ করব মন বুদ্ধির দ্বারা, তত কিন্তু বাবা বলছেন তুমি উঁচুর থেকে উঁচু হবে, তোমার স্থিতি অনেক উঁচু হয়ে যাবে। বাবা বলছেন पौधों ऊंचू हो जाए। तो हर एक बच्चे के मस्तक में चमकता हुआ भाग्य का सितारा देख रहे हैं। ये भाग्य का सितारा सारे कल्प में आप भाग्यशाली बच्चों के सिवाय और कोई प्राप्त नहीं कर सकता। शिव बाबा बोलছেন প্রত্যেক বাচ্চা মস্তকে এখন এই ভাগ্যের নক্ষত্র বাবা বাবা দেখছেন যে বাচ্চাদের মস্তকে ভাগ্যের রেখা চমকাচ্ছে, ঝলমল করছে। তো এই ভাগ্যের নক্ষত্র পুরো কল্পে বাবা বলছেন পুরো তোমরা ভাগ্যশালী, বাচ্চারা ছাড়া আর কেউ প্রাপ্ত করতে পারে না। মানে বাবাকে পেয়ে আমরা যে ভাগ্যবান হচ্ছি, আমাদের যে নক্ষত্র, ভাগ্যের নক্ষত্র যে ঝলমল করছে, বাবা বলছেন এটা পুরো কল্পে একমাত্র তোমাদেরই এত শ্রেষ্ঠ ভাগ্য হয়, বাকি আর কারোর হয় না। तो वह श्रेष्ठ भाग्य है कि आप बच्चे ही डबल पवित्र अर्थात होली बनते हो। তাহলে সেই শ্রেষ্ঠ ভাগ্যটা কি যে তোমরা বাচ্চারা ডবল পবিত্র অর্থাৎ হোলি হয়ে যাও। तो वैसे धर्म आत्माएं भी है लेकिन वह शरीर से पवित्र नहीं बनते। এই দুনিয়াতে বাবা বলছেন যে ধর্মাত্মারাও পবিত্র থাকে, কিন্তু তাদের শরীর তো পবিত্র থাকে না, শরীরটা তো বিকারের দ্বারা জন্ম হয়েছে। ধর্মাত্মাদের এই জন্য বাবা বলছেন সম্পূর্ণ পবিত্র ওদের বলা যাবে না, কিন্তু আমরা ব্রাহ্মণরা এখনো আমাদের জন্মটা পবিত্র জন্ম, কারণ ব্রাহ্মণ জন্ম কি ব্রহ্মা বাবার মুখ কমল দ্বারা আমাদের জন্ম হয়েছে না, মুখ কমল দ্বারা, মানে ব্রহ্মা বাবার মুখের দ্বারা শিব বাবা অ্যাডাপ্ট করেছেন। তাহলে এখন ব্রাহ্মণ জন্ম আমাদের পবিত্র, এর পরে সত্য যুগ থেকেও আমাদের প্রতিটা পবিত্র জন্ম, কারণ দেবী দেবতাদেরও তো নির্বিকারী জন্ম হয়। তাই শিব বাবা বলছেন তোমাদের মতন ভাগ্যশালী আর কেউ হতে পারে না। তো তোমরা হচ্ছে ডবল পবিত্র। তো वैसे ধর্মাত্মায়, তো ধর্মাত্মারা যদিও পবিত্র থাকে কিন্তু শরীর পবিত্র থাকে না, কিন্তু আমাদের শরীর আর আত্মা দুই পবিত্র হয়ে যায় সত্যতাতে। अब ब्राह्मण आत्माओं की भविष्य में आत्मा भी पवित्र बनती और शरीर भी पवित्र बनता है। তো শিব বাবা বলছেন তোমরা ব্রাহ্মণ আত্মাদের ভবিষ্যতে
ভবিষ্যতে আত্মা পবিত্র থাকবে আর শরীরও পবিত্র হয়ে যায়। তো ইনকি নিশানি ডবল পবিত্র, তো ডবল তাজ পেয়ারা প্রাপ্ত হতা হে। তাহলে শিব বাবা বলছেন এর লক্ষণ কি? ডবল পবিত্র আর ডবল ডবল মুকুট, মুকুট প্রাপ্ত করে নিচ্ছ তোমরা। তো सारे মানে পবিত্রতার মুকুট আর প্রালব্ধের মুকুট। तो सारे कल्प में आप संगम युग पर बाप के संग के रंग से डबल पवित्र व डबल ताजदारी बनते हो। तो संगम युग का परमात्मा संग डबल पवित्र बना देता है। তাহলে সঙ্গম যুগে যখন আমরা পরমাত্মার সঙ্গ করি, তাহলে বাবার, পরমাত্মার অর্থাৎ আমাদের বাবার এই যে পবিত্রতার রং আমাদের ডবল পবিত্র বানিয়ে দেয়। तो आप होली बाप के साथ रहने से, बाप को कंबाइंड बनाने से डबल पवित्र बन जाते हो। তাহলে শিব বাবা বলছেন তোমরা এখন হোলি পবিত্র বাবার সাথে যেহেতু থাকো সঙ্গমে, আর বাবার সাথে যেহেতু যোগযুক্ত থাকো, তোমরা কম্বাইন্ড থাকো, এই জন্য তোমরা ডবল পবিত্র হয়ে যাও। तो सदा दिल में बाप का संग रहता है, ये संग कितना श्रेष्ठ है जो इतना श्रेष्ठ बना देता है। তাহলে বাবা বলছেন বাবার সঙ্গ তাহলে কত শ্রেষ্ঠ, যে তোমাদের কত শ্রেষ্ঠ বানিয়ে দিচ্ছে, তাই না? এই দুনিয়ার সঙ্গ কি হয়, আমাদের ভ্রষ্টাচারী বানিয়ে দিয়েছে। আর বাবার সঙ্গ করলে আমরা শ্রেষ্ঠ হয়ে যাই, শ্রেষ্টাচারী হয়ে যাই, দেবী দেবতা হয়ে যাই। আর এই দুনিয়ার সঙ্গতে আমরা কি হয়ে যাই? অসুর, তাই না? অসুরের মতন বিকার এসে যায়, রাবণের মতন। তো লোক তো স্থূল रंग से होली मनाते हैं, लेकिन आप बाप के संग के रंग से होली बन जाते हो। শিব বাবা বলছেন লোকেরা তো স্থূল রঙের হোলিতে হোলি পালন করে এই দুনিয়াতে, স্থূল রং দিয়ে, মানে হোলিতে যে স্থূল রং লাগানো হয় সেটা দিয়ে হোলি খেলে, কিন্তু বাবা বলছেন তোমরা বাবার সঙ্গ করে সেই সঙ্গের রঙের হোলি হয়ে যাও, তোমরা বাবার সঙ্গ করে পবিত্র হয়ে যাও। তো ভাবি ডবল হোলি। তো বাবা বলছেন তো তাও আবার ডবল পবিত্র হয়ে যাও তোমরা। তো আপকি হোলি দুনিয়া সে নিয়ারি পরমাত্মা কি প্যারি হে। তাহলে তোমাদের পবিত্রতা কি এই দুনিয়ার থেকে আলাদা, আর পরমাত্মার কত প্রিয়। মানে এই দুনিয়ার হোলি মানে ওরা স্থূল রং মেখে সেইটাকে হোলি মনে করে, আর বাবা বলছে না, তোমাদের হোলি মানে কি তোমরা বাবার সঙ্গ করে বাবার এই পবিত্রতার রং যখন নিজের মধ্যে মাখো তখন তুমিও ডবল পবিত্র হয়ে যাও। तो नशा रहता है ना कि हमारी होली प्रभु संग के रंग के कारण आधा कल्प ऐसा पवित्र बनाती है जो अब तक भी आपके चित्र कायदे प्रमाण पूजे जाते हैं और कोई के भी चित्र ऐसे प्रेम पूर्वक पूजे नहीं जाते हैं। শিব বাবা বলছেন তাহলে নেশা আছে তো তোমাদের, যে আমাদের এই পবিত্রতা প্রভুর সঙ্গের রঙের কারণে হয়েছে। আর মানে বাবার সঙ্গ যেহেতু এখন আমরা করছি সঙ্গম, এর জন্য বাবা আমাদের এত পবিত্র বানিয়ে দিচ্ছেন যে আধা কল্প মানে সত্যতে তাতে আমরা এরকমই পবিত্র থাকব। আর এই কারণে বাবা বলছেন আজ অব্দিও তোমাদের পূজা হচ্ছে, মানে বাবা আমাদের আগের সঙ্গমেও এতই পবিত্র বানিয়ে দিয়েছিলেন যে সত্যতে তাতে তো আমরা পবিত্র ছিলামই, আবার দাপর কলিতেও এখনো অবধি কত পুজো হচ্ছে আমাদের। আবার বাবা এখন আমাদের সঙ্গ করছেন, মানে আমরা বাবার সঙ্গ করছি বাবাকে পেয়ে, তো বাবার সঙ্গের রঙে যেহেতু আমরা রেঙে যাচ্ছি, মানে নিজেকে রাঙিয়ে নিচ্ছি পবিত্রতার রঙে, এত পবিত্র বানিয়ে দিচ্ছেন বাবা, শ্রেষ্টাচারী বানিয়ে দিচ্ছেন। আবার আমাদের ভবিষ্যতের 21 জন্মের জন্য আমরা তো পবিত্র থাকবো, আবার দাপর কলিতেও আমাদের পুজো হবে এই পবিত্রতার জন্য। তো সে তাই বলছেন আপ স্বয়ং আপনি চিত্রকে দেখ রহে হো। তো তোমরা তো এখন নিজেরাই নিজেদের চিত্রকে দেখছো যে কিরকম পুজো হচ্ছে আমাদের, তাই না? কেন পুজো হচ্ছে? এত এত দুনিয়াতে ভক্তি বেড়েছে, তো পুজো তো আমাদের হচ্ছে মন্দিরে মন্দিরে, কারণ কি আমরা পবিত্রতা ধারণ করি এই জন্য। और भी पूजे जाते लेकिन इतना समय और ऐसे বিধিপূর্বক পূজা নেই হতে। ভাবছেন আরো অন্যান্যদেরও পূজা হয়, কিন্তু তোমাদের মতো এত সময় ধরে এত বিধিপূর্বক পূজা কারো হয় না। কিন্তু आप सदा उमंग और उत्साह में रहते हो, तो रहते हो ना, उमंग उत्साह में रहते हो, हाथ उठाओ। তাহলে শিব বাবা বলছেন যে যে তাহলে তোমরা সবসময় উৎসাহ উদ্দীপনায় থাকো তো? থাকো। বাবা বলছেন उत्साह उद्दीपनाয় থাকো তো তোমরা, তাহলে हाथ उठाओ। तो रहते हो कभी कभी या सदा, जो कहते हैं हम सदा उमंग उत्साह में रहते भी हैं और दूसरे को भी उमंग उत्साह दिलाते हैं, वह हाथ उठाओ। তাহলে শিব বাবা বলছেন যে কখনো কখনো থাকো খুশিতে, নাকি সব সময় থাকো? যারা মনে করো যে আমি সব সময় খুশিতে থাকি, উৎসাহ উদ্দীপনায় থাকি, তো তারা হাত উঠাও।
বাবা বলছেন যারা কখনো কখনো থাকো তারা নয়, যারা সব সময় খুশিতে থাকো তারা। সদা শব্দকে আন্ডারলাইন করো। বাবা বলছেন সদা শব্দটাকে আন্ডারলাইন করো। তাহলে সদা খুশিতে কখন থাকবো? যখন আমরা বাবার শ্রীমতে চলবো। বাবার শ্রীমতে না চললে, কর্মেন্দ্রিয়ের মালিক হতে না পারলে তার খুশি সদা থাকবেই না। কর্মেন্দ্রিয়ের মালিক হতেই হবে, মানে কি কোনোভাবেই কর্মেন্দ্রিয়কে চঞ্চল হতে যাওয়া যাবে না, তাহলেই কিন্তু তার খুশি সদা থাকবে না। এর জন্য বাবা আমাদের অনেক ড্রামার পয়েন্ট দিয়েছেন। ড্রামার পয়েন্টগুলো একদম আমাদের কণ্ঠস্থ করে রাখতে হবে, আর কি নিজেকে বুঝিয়ে দিতে হবে বারবার কোন ঘটনা কেন ঘটছে, এর পেছনে কি কারণ থাকতে পারে। কারণ ড্রামার প্রতিটা পয়েন্টে কিন্তু আমাদের এগুলো লেখা রয়েছে। আর অবশ্যই বাবার সাথে যোগযুক্ত তো থাকতেই হবে, বাবার থেকে শক্তিও চাই, শক্তিও নেওয়ার দরকার আছে অনেকেই। তো এইভাবে যখন আমরা বাবার শ্রীমতে চলবো তবেই কিন্তু আমাদের সদা খুশি থাকবে, नाले कखनो कखनो शुद्ध खुशी गायब हो जाए। सदा शब्द को अंडरलाइन करते हो ना, तो लेकिन आपका यादगार जो भी आपकी स्थिति रही है उसका यादगार आपके भक्त उत्सव के रूप में मनाते हैं। তাহলে শিব বাবা বলছেন যেটা তোমাদের স্থিতি, তো তার স্মরণিক হিসেবেই ভক্তরা উৎসব পালন করে। এই যে ভক্তরা এত উৎসব পালন করছে, তো সেটা কিসের জন্য? আমাদের স্থিতির কারণে। এখন এই যে আমাদের স্থিতি টলমল করছে না, আমরা মাস্টার সর্বশক্তিমানের সন্তান হয়েছি আমরা, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই আমাদের কেন স্থিতি শান্ত থাকে, স্থির থাকে? কারণ আমরা জানি এটা তো একটা ড্রামা, এখানে তো সত্য কিছুই নয়, তাই না? প্রতি জন্মে আলাদা আলাদা পার্ট, যে যার পার্ট প্লে করছে, এই জন্য আমাদের স্থিতি একদম একরস হয়ে গেছে। তো আপনি প্রভুকে संग का रंग लगाया तो वह भी रंग लगाते हैं, लेकिन बॉडी कॉन्शियस है ना, तो स्थूल रंग लगा देते। বাবুজন দেখো বাচ্চারা, তোমরা তো বাবার সঙ্গ করে প্রভুর সঙ্গের রং লাগাচ্ছ, সুখ শান্তি প্রেম আনন্দ পবিত্রতার রং লাগাও তোমরা। আর এই দুনিয়াতে ওরা যেহেতু দেহ ভানে রয়েছে, এই জন্য ওরা স্থূল রং লাগিয়ে দেয়, আর আমরা আত্মিক স্থিতিতে থেকে আমরা আত্মারা পরমাত্মার রঙে রাঙিয়ে নিচ্ছি, মানে পবিত্রতার রঙে। जिस रंग में खर्चा भी बहुत और फिर रिजल्ट भी कुछ अच्छी कुछ नहीं अच्छी ऐसे मनाते हैं। तो শিব বাবা বলছেন তো এই দুনিয়াতে যে রং মাখায় সেই রঙেতে দেখো কত খরচাও হয়, আবার রেজাল্টও কিছু ভালো হয় কিছু ভালো হয় না, এইভাবেই পালন করে। তো लेकिन आपके उत्साह का यादगार उत्सव जरूर मनाया है, কিন্তু তোমাদের উৎসাহের স্মরণিক হিসেবে বাবা বলছেন যে উৎসব তো অবশ্যই পালন হয়। মানে এই যে এখন আমরা এত উৎসাহ উদ্দীপনায় রয়েছি বাবার সঙ্গের রং লাগিয়ে, পবিত্রতার রং লাগিয়ে, তো এর স্মরণিক হিসেবেই তো দাপট কলিতে এই হোলি उत्सव पालन করবে সবাই। आप परमात्मा का बनने के लिए पहले अपने पुराने संस्कारों को जलाते हो और फिर प्रभु के संग का रंग लगने से सदा मनाते रहते हो। वह भी पहले जलाते हैं फिर मनाते हैं, लेकिन आपका मनाना और उन्हों के मनाने में रात दिन का अंतर है। वह बॉडी कॉन्शियस, आप आत्माभिमानी, वह देह भान में, आप आत्मिक भान में। তাহলে শিব বাবা বলছেন যে বাচ্চারা, প্রথমে তোমরা পরমাত্মার হওয়ার জন্য প্রথমে তো নিজের পুরানো সংস্কারকে আগে জ্বালাচ্ছ। এই দুনিয়াতে কি হয়, হোলির আগে ন্যাড়াপোড়া করেন না তারা, তেমনি তো আমরাও কি জ্বালাচ্ছি আগে আগে আমাদের পুরানো সংস্কারগুলোকে, কাম ক্রোধ লোভ মোহ অহংকারের সংস্কারকে এখন প্রভু অর্পণ করছি বা জ্বালাচ্ছি আমরা, তো মানে ভস্ম করছি। তারপরে আমরা প্রভুর সঙ্গের রং নিজেদের মধ্যে মেখে নিচ্ছি। তাই বাবা বলছেন তো এই দুনিয়াতেও জ্বালায়, ওরা আগে জ্বালায় তারপর পালন করে হোলি, কিন্তু বাবা বলছেন তোমাদের হোলি মানানো আর ওদের হোলি মানানোর মধ্যে রাত দিনের তফাৎ রয়েছে। মানে আমাদের আমরা যেভাবে এখন হোলি পালন করছি পবিত্র থেকে, হোলি মানে কি সম্পূর্ণ পবিত্র, আর কি বাবা বলছেন হোলিয়া, জোহনাতা সোহলিয়া, মানে ভুল যাও। তাই বাবা বলছেন যে তাহলে তোমাদের হোলি আর এই দুনিয়ার হোলির মধ্যে রাত দিন তফাৎ হয়ে যায়। এই দুনিয়ার সবাই দেহাভিমানে এসে হোলি পালন করে, মানে ওরা স্থূল রং মাখে, আর বাবা বলছেন তোমাদের হোলি মানে আত্মাভিমানী, অর্থাৎ আমরা আত্মিক স্থিতিতে থাকছি, মানেই তো আমরা হোলি মানে পবিত্র হচ্ছি, বাবার থেকে পবিত্রতার রং আমাদের মধ্যে মাখছি। তাই বাবা বলছেন ওদেরটা হচ্ছে দেহভান আর তোমাদেরটা হচ্ছে আত্মিক ভান। আপকো বাপ দাদা কা ডাইরেকশন হে হোলি অর্থাৎ বিতি সো বিতি। তো বাবা বলছেন তোমরা তো বাপ দাদার থেকে ডাইরেকশন পেয়েছো, হোলি মানে কি বিতি সো বিতি, পাস্ট ইজ পাস্ট, অর্থাৎ যেটা হয়ে গেছে সেটা ভালোর জন্য হয়েছে, ড্রামা অনুসার হয়েছে, ড্রামা কল্যাণকারী। কারণ আমি যেরকম করেছি কর্ম ভালো বা খারাপ সেই অনুযায়ী আমার সামনে এসেছে। তো এই জন্য বাবা বলছেন একটা হোলি মানে
পাস্ট ইজ পাস্ট, অর্থাৎ হো লিয়া, যা হওয়ার ছিল হয়ে গেছে, ভালোর জন্য হয়েছে, আমারই কার্মিক অ্যাকাউন্ট ছিল যুক্ত হয়ে গেছে। ये भी कहते हैं होली होली, लेकिन अर्थ को प्रैक्टिकल में नहीं ला सकते। বাবা বলছেন এদিকে তো বলো হোলি মানে যেটা হওয়ার ছিল হয়েছে, কিন্তু এর মানেটাকে প্র্যাকটিক্যালে আনতে পারে না বাচ্চারা। তো আপ সব হোলি অর্থাৎ বিতি সো বিতি করতে হো। তো বাবা বলছেন তোমরা সবাই এখন হোলি মানে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এরকমই তো পাস্ট ইজ পাস্টকে পাস্ট করে দাও তোমরা। করতে হো না কি কভি কভি করতে হো, বলছেন করো তো নাকি কখনো কখনো করো, क्योंकि बीती को याद करने से ব্যর্থ সংকল্প বহুত চলতে। কারণ বাবা বলছেন যেটা হয়ে গেছে সেটাকে স্মরণ করলে কি হয়, ব্যর্থ সংকল্প আসে, যেটা বাবা বলছেন টাইম এনার্জি দুটোই নষ্ট হয়, তোমার কাজ কাজ কিছু হয় না, আর বিকল্প হয়ে যায়, ব্যর্থ সময় নষ্ট হয়ে যায়, समय भी व्यर्थ जाता है। जो बहुत समय के संस्कार है वह ना चाहते भी जब चलते हैं, तो इस संगम युग का एक एक मिनट जो एक जन्म में 21 जन्म की प्रारब्ध बनाता है, वह एक एक संकल्प एक एक मिनट कितना वैल्यूएबल है। তাহলে শিব বাবা বলছেন তো যেটা অনেক সময়ের সংস্কার, তো সেটা তোমরা না চাইতো যখন চলতে শুরু করে তোমার মধ্যে, যেহেতু অনেক জন্মের সংস্কার রয়েছে, এই জন্য সেটা না চাইতো এসে যায়, আমাদের মন বুদ্ধিতে এসে যায় বা ব্যবহারে এসে যায়। তো সেটা এই সঙ্গম যুগের বাবা বলছেন এক এক মিনিটে যে এক এক জন্মের 21 জন্মের প্রারব্ধ বানিয়ে দিচ্ছে। তো সেই একটা একটা সংকল্প এক এক মিনিট কতটা ভ্যালুয়েবল। বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের এই সঙ্গম যুগের এক একটা মিনিট এক একটা সেকেন্ড কত মূল্যবান, কারণ এই সঙ্গমে পুরো কল্পের মধ্যে বাবা বলছেন সত্যযুগ থেকে কলিযুগ অবধি সবকিছু শুধু হারিয়েছ, মানে নিচে নেমেছ আস্তে আস্তে, আর এখন সঙ্গম যুগে এসে এই একটা জন্ম তোমরা জমা করছো। এখানে এক এক সেকেন্ডে আমরা লক্ষ কোটি গুণ জমা করছি, এক এক সেকেন্ডে, যেটা এই দুনিয়ার কেউ করতে পারে না, কোনো ধনী ব্যক্তি করতে পারে না। তাই শিব বাবা বলছেন তাহলে কত মূল্যবান, কত ভ্যালুয়েবল এই সঙ্গমের এক একটা সেকেন্ড এক একটা মিনিট। তো শিব বাবা বলছেন কিন্তু তোমরা কি বলো, না চাইতেও পুরানো সংস্কার এসে যায়। তো এক সেকেন্ড নেহি গায়া লেকিন অনেক জন্ম কি প্রারব্ধ মে ফর্ক পড় যাতা है। তাহলে তোমরা যখন বলো যে আমাদের তো পুরানো স্বভাব সংস্কার এসে যায়, ব্যর্থ সংকল্প নেগেটিভ এসে যায়, কিন্তু তখন মনে রাখতে হবে এক সেকেন্ড আমি নষ্ট করলাম না, অনেক জন্মের প্রারব্ধ আমি নষ্ট করে ফেললাম। तो बाप दादा ने पहले भी कहा है कि संगम समय का समय और संकल्प कभी भी व्यर्थ नहीं गंवाना है। তাহলে বাপদাদা কি বলছেন যে সঙ্গমের সময়, সঙ্গম যুগের এই সময় আর সংকল্পকে কখনো ব্যর্থভাবে নষ্ট করবে না তোমরা। অর্থাৎ সঙ্গমের এক এক সেকেন্ডকে কাজে লাগাতে হবে, আর প্রতিটা সংকল্পকেও পজিটিভ সংকল্প করে তুমি সেবা করে নাও, সংকল্প শক্তির দ্বারাও সেবা করে নাও, না হলেই নষ্ট হয়ে গেল। अगर सदा प्रभु रंग में रंगे हुए हो, अर्थात बाप को सदा का साथी बना के रहते हो, तो संगम युग के एक एक संकल्प और समय माना एक एक मिनट को सफल कर सकते हो। তাহলে বাবা বলছেন যদি যদি সবসময় তুমি এই প্রভুর রঙে মানে শিব বাবার সাথে থেকে বাবার সঙ্গের রঙে যদি লাগাতে পারো, অর্থাৎ বাবার সবসময় যদি সাথী, বাবাকে যদি সবসময় সাথী বানিয়ে রাখো তুমি তোমার, তাহলে সঙ্গম যুগের প্রতিটা সংকল্প এক একটা সংকল্প আর সময়কে তুমি সফল করতে পারো। তো চেক করো আপনি को কি এক এক মিনিট এক এক সংকল্প সফল হতা है। তাহলে চেক করো যে প্রতিটা মিনিট প্রতিটা সংকল্প সফল হচ্ছে কি সঙ্গমের, या ব্যর্থ भी जाता है, নাকি ব্যর্থভাবেও নষ্ট হয়ে যায়। क्योंकि एक मिनट नहीं 21 जन्म का कनेक्शन हर मिनट और हर संकल्प का है। তাহলে শিব বাবা বলছেন এখানে শুধু প্রতিটা সংকল্প নয়, বরং 21 জন্মের, বাবা বলছেন এক মিনিটও নয়, 21 জন্মের কানেকশন প্রত্যেক মিনিট আর প্রত্যেক সংকল্পের রয়েছে, মানে এক এক জন্মের কানেকশন রয়েছে প্রতিটা মিনিটে আর প্রতিটা সংকল্পতে। অর্থাৎ আমরা সঙ্গমে এক এক সেকেন্ড এক এক মিনিট পুরুষার্থ করে আমরা অনেক জন্মের প্রারব্ধ বানিয়ে নিতে পারি, আবার অনেক জন্মের ভাগ্যকে হারিয়েও ফেলতে পারি যদি আমরা ব্যর্থভাবে আমাদের ব্যর্থ চালচলন হয়। बाप दादा ने पहले भी कहा है कि संगम समय का समय और संकल्प कभी भी व्यर्थ नहीं गंवाना है। বাবা আগেও বলেছেন সঙ্গমের এই সময়ের একটা সংকল্পকেও বা এক মিনিটকেও তোমরা ব্যর্থভাবে নষ্ট করবে না। अगर सदा प्रभु रंग में रंगे हुए हो, अर्थात बाप को सदा का साथी बना के रहते हो, तो संगम युग के एक एक संकल्प और समय माना एक एक मिनट को सफल कर सकते हो।
তাহলে শিব বাবা বলছেন যদি যদি সবসময় এই প্রভুর রঙে তোমরা প্রভুর রং লাগাও, মানে বাবা যেমন পবিত্র, তো বাবার সঙ্গ করে যদি এই পবিত্রতার রং মেখে থাকো, অর্থাৎ সবসময় যদি বাবাকে সাথী বানিয়ে রাখো, তুমি বাবার সাথে থাকো, তাহলে সঙ্গম যুগের এক একটা সংকল্প আর সময় মানে এক এক মিনিটকে তুমি সফল করতে পারো। সঙ্গমের এক এক মিনিটকে সফল তো কখন হবে? যখন আমরা বাবাকে সাথী বানিয়ে রাখবো। আর বাবাকে যদি সাথী বানিয়ে রাখি, বাবাকে সাথী বানালে কি হবে? সঙ্গমে বাবার শ্রীমতেই চলবো। যেমন এই দুনিয়াতে সবাই সাথীর মন রেখে চলে, তেমনি আমরাও বাবার কথা মতোই চলবো। তো চেক করো আপনি কি এক এক মিনিট এক এক সংকল্প সফল হতা হে? তাহলে চেক করো তো বাবা বলছেন এক একটা মিনিট এক একটা সংকল্প কি সফল হয় তোমার, ইয়া ব্যর্থ भी जाता है, নাকি ব্যর্থভাবেও নষ্ট হয়ে যায়? क्योंकि एक मिनट नहीं 21 जन्म का कनेक्शन हर मिनट और हर संकल्प का है। কারণ বাবা বলছেন 1 মিনিট নয় 21 জন্মের কানেকশন রয়েছে তোমাদের এখানের এক এক মিনিটে এক একটা সংকল্পতে। অর্থাৎ এখানে 1 মিনিট এক সংকল্প নষ্ট করা মানে 21 জন্মের প্রারব্ধ কম হয়ে যাওয়া, মানে পদ কম হয়ে যাবে। ইতনি ভ্যালু হয়ে বলছে বাবা বলছেন কত ভ্যালু রয়েছে। তাহলে তাহলে চেক করতে হবে আমরা সারাদিনে কত সময় নষ্ট করছি। আমরা হাসতে হাসতে কত সময় নষ্ট করে দিই না ব্যর্থভাবে। আমরা তো বাবার কথা অনেক সময় গুরুত্বই দিই না, কিন্তু যখন রেজাল্ট দেখিয়ে দেওয়া হবে তখন যেন পস্তাতে না হয়। তো শিব বাবা কি বলছেন? আগে থেকেই সাবধান করে দিচ্ছেন যে আমি কেন এটা করলাম। তাই বাবা বলছেন এতটাই ভ্যালু রয়েছে এখন। তো আপনি দিল মে সোচো কি ইতনি ভ্যালু সদা রহতি है। তাহলে এতটা ভ্যালু আছে কি এই সঙ্গমের এক একটা সেকেন্ডের এক একটা সংকল্পের। तो इस संगम के समय के लिए कहा हुआ है, अब नहीं तो कब नहीं। এই সঙ্গমের জন্যই বলা হয়, এখন নয় তো কখনোই নয়। কেন কি এরপর তো প্রালব্ধ, সত্যযুগ থেকে তো প্রালব্ধ ভোগ করব। তো যা গুছিয়ে নেওয়ার, যা সঞ্চয় করার এখনই করতে হবে বাবা শ্রীমতে চলে সঙ্গমে। তো ইতনি ভ্যালু সদা স্মৃতি মে রহে। তো এতটা ভ্যালু রয়েছে এটা যেন মনে থাকে তোমাদের যে এই সময়টা কত শ্রেষ্ঠ চলে যাচ্ছে। তো আপ সবই নে আজ হোলি মানাই অর্থাৎ সদা বাপকে संग का रंग लगाया। তাহলে বাবা বলছেন তোমরা সবাই আজ তো হোলি পালন করেছো, অর্থাৎ বাবার সঙ্গে রং লাগিয়েছো। তো সারাদিন চেক কিয়া কি বাপ কা রং লাগা হুয়া রাহা। তাহলে সারাদিন চেক করেছো কি বাবার রং লাগিয়েছো, মানে পবিত্রতার রং। तो परमात्मा संग में रहे या और भी कहाँ समय व संकल्प गया, चेक किया कांध हिलाओ हाथ नहीं ऐसे करो। তাহলে বাবা বলছেন পরমাত্মার সঙ্গে থেকেছো নাকি অন্য কোথাও সময় বা সংকল্প নষ্ট হয়েছে, এটা বারবার চেক করতে হবে যে আমার সবসময় বাবার সাথে কথা হয়েছে কি, বাবার শ্রীমতে আমি কতটা চলেছি, সকাল থেকে রাত অবধি মিস তো কিছু হয়ে যাচ্ছে না, নাকি এই দুনিয়ার সঙ্গ ভালো লাগছে। তো দুনিয়ার সঙ্গ ভালো লাগছে মানে পরমাত্মার সাথে ভালোবাসা কম। तो चेक करो एक बार कांध हिलाओ। बाप दादा सदा ही इशारा देते हैं कि अपने मन के शुभ शतगुणी संकल्प द्वारा प्रकृति को भी শতগুণী বানাতে রহো। তাহলে বাপ দাদা সবসময় কি ইশারা দেন? নিজের মনকে শুভ শতগুণী সংকল্পের দ্বারা প্রকৃতিকেও শতগুণী বানাতে থাকো তুমি। তাহলে কি বলছেন? বা বলছেন সংকল্পকে শতগুণী মানে সম্পূর্ণ পবিত্র বানাও, শ্রীমত অনুযায়ী যেন হয় সংকল্প, দেহবান যেন না থাকে, কারো অবগুণ না থাকে সংকল্পের মধ্যে। তো এইভাবে প্রতিটা সংকল্পকে সত্যপ্রধান বানিয়ে প্রকৃতিকেও, মানে আমাদের সংকল্প শক্তি যেহেতু বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়, যেরকম আমরা চিন্তা করব এক একটা কথা, সেটা নেগেটিভ হোক ব্যর্থ হোক পজিটিভ হোক, যেরকম সংকল্প করব সেই অনুযায়ী কিন্তু আমি বায়ুমণ্ডল বানাচ্ছি, আর তার রিটার্নও কিন্তু আমার কাছেই আগে আসবে। খারাপ করলে খারাপ রিটার্ন আগে আসবে, ভালো করলে ভালো রিটার্ন নিয়ে আসবে। তাই বাবা বলছেন তাহলে সংকল্প শক্তির দ্বারা কি হচ্ছে? প্রকৃতিও তৈরি করছো তোমরা। তো বা मनसा सेवा याद रहती है। তাহলে সেই মনসা সেবায় স্মরণ থাকে তো। क्योंकि अभी प्रकृति बड़े रूप में अपना कार्य करने वाली है। তাহলে বাবা কি ইশারা দিলেন এবার? বাবা বলছেন এখন প্রকৃতি নিজের রূপ দেখাবে, প্রকৃতি বড় রূপ দেখাবে, এবার বড় রূপ দেখিয়ে কাজ শুরু করে দেবে। কারণ এখন বিনাশের একদম অন্তিম সময় চলছে, তাই না? এগুলো হওয়ার কারণ কি? বাবা বলছেন ব্রাহ্মণরাই তৈরি হয়নি, প্রকৃতির এই যে এখন বিকট রূপ এক একটা এমন আসবে,
তখন বাবা বলেছেন কি তোমাদের ব্রাহ্মণদের সত্যিকারের যোগ ভাট্টি তখন শুরু হবে। মানে বাবা বলছেন নাহলে ব্রাহ্মণরাও ফেঁসে রয়েছে কিছু না কিছু মানে বিকারের মধ্যে। তাই বাবা বলছেন এই বিকার থেকে সম্পূর্ণ মুক্ত হতে গেলে, বিশ্বকে পরিবর্তন করতে হলে আমাদের ব্রাহ্মণদের যে যোগের দরকার, যোগের পাওয়ার দরকার, সেই যোগের পাওয়ার এখনো আসেনি। এই জন্য বাবা বলছেন কি এখন প্রকৃতি বড় রূপ নেবে। তো বাবা বলছেন কোনো একটা মল্লিতে বলেছিলেন যে প্রকৃতির এই সমস্ত হালচাল আছে আগে আমাদের জন্য, কারণ আমরা ব্রাহ্মণরা এখনো ডিটাচ হতে পারছি না এই দুনিয়া থেকে। তো আমাদের ডিটাচ করিয়ে নেবে অটোমেটিক, এমন এমন পরিস্থিতি আসতে চলেছে। তখন ব্রাহ্মণরা যখন, বাবা কি বলেছেন, যখন তোমরা ব্রাহ্মণরা তোমাদের যখন বৈরাগ্য এসে যাবে এই পরিস্থিতি দেখে, তখন তোমাদের যোগ তপস্যা শুরু হবে। তারপর এই দুনিয়ার সবার বৈরাগ্য আসবে। প্রথমে বৈরাগ্য আসবে আমাদের ব্রাহ্মণদের, তারপর এই দুনিয়ার। কিন্তু বাবা তার সাথে এটাও বলেন, বাচ্চারা বাবার শ্রীমত অনুযায়ী হয়ে যাও, পরিস্থিতি যেন তোমাকে তৈরি না করে নেয়। সময় তোমাকে যদি তৈরি করায়, বৈরাগী বানিয়ে দেয়, তাহলে কিন্তু তার মানে কি সাজাকে হলে তুমি পথ কম হবে। এই জন্য বাবা বলছে নিজে থেকে হয়ে যাও। तो शिव बाबू जी ये तो छोटी सी बात है, लेकिन प्रकृति को मनुष्यात्माएं तंग करती है तो वह भी तंग करना शुरू करती है। इसलिए बाप कहते हैं जैसे मायाजीत बनने का टेंशन रखते हो ना। तो शिव बाबा বলছেন দেখো বাচ্চারা, যেমন মানুষ প্রকৃতিকে নষ্ট করেছে, তেমনি মনুষ্যাত্মারা যেমন প্রকৃতিকে নষ্ট করেছে, মানে এই যে কেটে দিয়ে জল শুকিয়ে সেখানেও বাড়িঘর তুলে দিচ্ছে, জঙ্গল কেটে চাষবাসের জমি নিয়ে জঙ্গল কেটে সেইখানেও ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিচ্ছে কিছু না কিছু। তো তার মানে কি এগুলো তো প্রকৃতিকে অত্যাচার করাই হয়েছে। আরও নানা রকমভাবে প্রকৃতিকে যে অত্যাচার করা হয়েছে, তো এর প্রতিশোধ তো নেবেই প্রকৃতি এখন। তো শিবা বলছেন এই জন্য মায়াজিত হওয়ার অ্যাটেনশন তোমরা রাখো। तो माया से वायदा है बाप आपका काम है आना और हमको हमारा काम है বিজয় প্রাপ্ত करना। বলছেন তোমরা তো মায়ের সাথে এখন চ্যালেঞ্জ করেছো যে মায়ের কাজ হচ্ছে আসার, তোমাদের কাজ কি বিজয় প্রাপ্ত করা। কিয়া है ना वायदा सभी ने, तो করেছে তো প্রতিজ্ঞা সবাই। तो किया है मायाजीत बनना है ना, ऐसे ही प्रकृति जीत भी बनना। তাহলে বাবা বলছেন যেরকম মায়াজিত হতে হবে তেমনি প্রকৃতিজিত হয়ে যেও তোমরা। क्योंकि आपको राज्य करना है ना, তো কারণ তোমরা রাজত্ব করবে, এই জন্য তোমাদের প্রকৃতিজিত মায়াজিত সব হতে হবে। অর্থাৎ বাবা বলছেন প্রকৃতিকেও জয় করতে হবে, মানে কি তোমার কর্মেন্দ্রিয়কেও জয় করতে হবে, আবার মায়াকেও, পাঁচ বিকারকেও জয় করতে হবে, যেহেতু তোমরা রাজত্ব করবে। তো আপকা রাজ্য আ রা হে না, নেশা হে না, তো লোক তো বিচারে সোচতে হে কেয়া হোগা ডরতে। বা বলছেন তোমাদের নেশা রয়েছে তো যে তোমাদের রাজত্ব আসছে, এখন রাজ্য করতে যাচ্ছ কিছুদিন পরেই। বাবা বলছেন এই দুনিয়াতে তো সবাই বেচারারা ভাবতে থাকে কি হবে, ভয় পাচ্ছে। লেকিন আপকো পাতা হে তো अभी संगम युग अमृत बेला चल रहा है। তো তোমরা তো জানো এখন অমৃত বেলা, অর্থাৎ সঙ্গম যুগ মানে কি অমৃত বেলা, এরপরেই সকাল হবে, মানে ভোরের আলো ফুটবে, অর্থাৎ কি সত্য যুগ। তো অমৃত বেলে কে বাদ কে আতা হে সবেরা, অমৃত বেলার পরে কি হয়, সকাল হয়। তো উস সবেরে মে হি আমারা রাজ্যে আনা হয়, তা এই সকাল হলেই আমাদের রাজত্ব চলে আসবে। তো হ্যাঁ না নেশা, তো কত নেশা জাগাচ্ছেন বাবা আমাদের। হামারা রাজ্য হ্যাঁ ইয়া কেবল মহারথিও কে লিয়ে রাজ্য হ্যাঁ, তাহলে আমাদের রাজত্ব আছে তো নাকি শুধু মহারথীদের জন্য সবার। তো আপ সবকা রাজ্যে, বাবা বলছেন তোমরা সবাই যাবে রাজত্বে। আপকো চিন্তা নেই কেয়া হোগা আচ্ছেতে আচ্ছা হোগা। বলছেন তোমাদের এখন চিন্তা নেই কি হবে, এই দুনিয়া চিন্তা করছে কি জানি কি হবে, এখন এই দুনিয়াতে যা অবস্থা চলছে, আর তোমাদের তো চিন্তা নেই, তোমরা জানো যা হবে ভালোর জন্য হবে। তো আপকে, কারণ এই বিনাশও হবে কি আমাদের বা মঙ্গলের জন্য। তো আপকে রাজ্যে মে প্রকৃতি ভি শতপ্রধান হোনি হ্যাঁ, তো তোমাদের রাজত্বে প্রকৃতিও শতপ্রধান হবে। তো প্রকৃতি কো তমগুণী সে শতগুণী কোন বানায়েগা, তাহলে প্রকৃতিকে তমগুণী থেকে শতগুণী কে বানাবে এখন। বাবা বলছেন তোমরাই বানাবে। তো তোমরাই শতগুণী বানাবে, তো তোমরাই সেই শতগুণী প্রকৃতিকে ভোগও করবে। কি প্রকৃতি জैसे भी हो चलेगी, নাকি প্রকৃতি যেরকমই হোক চলবে। আপকে রাজ্য মে চলেগা হ্যাঁ করো ইয়া না করো। তো বাবা বলছেন হ্যাঁ বলো নাহলে না বলো, যে চলবে কি, যে কোনো ধরনের প্রকৃতি তমগুণী প্রকৃতি হলে তোমাদের শতপ্রধান দুনিয়াতে नहीं चलेगी। तो प्रकृति को शतगुणी कौन बनाएगा,
आप ही बनाएंगे ना। কি সুন্দর বাবা পড়ান না। তো বাবা বলছেন যে বাচ্চারা প্রকৃতিকে তাহলে শতগুণী কে বানাবে, যেহেতু তোমরাই রাজত্ব করবে। इसीलिए अभी अचानक का पहला दृश्य छोटा है, ये शुरू हुआ है। তো বাবা বলছেন তাহলে এখন এই আচানাকের পাঠ মানে যা হবে হঠাৎ করে হবে, কোনো দৃশ্যই বলে কয়ে আসবে না। তো বাবা বলছেন তো শুরু হয়ে গেছে। अभी तो बड़े बड़े आने हैं और अचानक ही आने हैं, जो सोच में नहीं होगा वही होना है। তাহলে কত বাবা কিন্তু সম্পূর্ণ নলেজ আমাদের দিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমরা বাবার শ্রীমতে না চলি তাহলে পস্তানোর লাইনে তো বাবার বাচ্চা, বাবা যে বলেন পস্তানোর লাইন অনেক বড় হবে। এটা তো অজ্ঞানী আত্মাদের জন্য নয়, আমাদের জন্য। আর বাবা বলছেন এত পস্তাতে হবে যে কোনোদিন পস্তাওনি, এত খুনকে আঁসু রোয়েঙ্গে। এই জন্য বাবা আগে থেকেই বলে দিচ্ছেন বাচ্চারা এমন দৃশ্য আসবে আর হঠাৎ করেই আসবে। বাবা বলছেন তো সেইটা তো শুরু হয়ে গেছে, তো এখন অনেক বড় বড় দৃশ্য আসতে চলেছে আর হঠাৎ হঠাৎ করে আসবে, যেটা তোমরা কল্পনাও করতে পারোনি। তাহলে কিন্তু আমাদের একটু বসে ভেবে শ্রীমতে চলা উচিত। बाप दादा ने तो बहुत समय से अचानक का पाठ पढ़ाया है। तो बाबा तो सब समय বলেছেন হঠাৎ করে হবে, যা কিছু হবে। लेकिन अभी प्रत्यक्ष रूप में देख करके अभी अपना काम शुरू करो। তো বাবা বলছেন এখনো এই যে প্রত্যক্ষ রূপে তো দেখতেই পাচ্ছ চারদিকে হালচাল, তো নিজের কাজ শুরু করে দাও, ঘাবড়াও নেই। আর যদি না করো বাবা বলছেন তখন তো তোমার মাথার উপরেই আসবে বিপদ। তখন বাবা বলছেন ফেস করে পরিস্থিতি তোমাকে করিয়ে নেবে, সময় করিয়ে নেবে, এমন একটা পরিস্থিতি আসবে। তাই বাবা বলছেন আগে থেকেই হয়ে যাও, তো ঘাবড়াবে না। कहानी सुनाते हैं ना चारों ओर आग लगी लेकिन परमात्मा के बच्चे सेफ रहे। तो अभी भी बच्चे तो सेफ है ना, পেপার তো আনে হি হ্যাঁ লেকিন আপকা ডাবল কাম হ্যাঁ। শিবা বলছেন গল্প রয়েছে, চারদিকে আগুন লেগেছে তো পরমাত্মার বাচ্চারা সেফ রয়েছে, ঠিক সেরকমই। বাবা বলছেন তো এখনো তো সেফ রয়েছে তোমরা, চারদিকে তো কত কিছু হচ্ছে কিন্তু বাবার বাচ্চারা তো সেফ। তো বাবা বলছেন পেপার তো আসবেই কোনো না কোনো রূপে, পরীক্ষা তো আসবেই, সেটা ঝড় তুফানের রূপে হোক, যুদ্ধের রূপে হোক, বা বন্যা পরিস্থিতি, ভূমিকম্প, যে কোনো রূপে আসতে পারে, সংসারে পরিবার পরিজনদের থেকেও আসতে পারে। তো কিন্তু বাবা বলছেন পেপার তো আসবেই, কিন্তু তোমাদের তো ডবল কাজ রয়েছে। এক তো निर्भय होके सामना करो, दूसरा अपने भक्त और अपने दुखी भाई बहनों की सेवा भी कौन करेगा। তো বাবা বলছেন এক হচ্ছে নির্ভয় হয়ে সেবা করো, সামনা করো তোমরা। নির্ভয় হয়ে সামনা করার মানে কি, সবসময় মনে রাখতে হবে আমার বিজয় নিশ্চিত, যা হচ্ছে মঙ্গলের জন্য হচ্ছে, আমাকে হারাতে আসেনি, এই পরিস্থিতি আমাকে জিতিয়ে দিতেই এসেছে, ওপরে তুলতে এসেছে। দ্বিতীয় হচ্ছে নিজের ভক্ত আর নিজের আর দুঃখী ভাই বোনদের সেবা কে করবে, বা বলছেন ভক্তদের সেবা, ভাই বোনদের সেবা কে করবে। आप प्रभु के संग में रंग लगे हुए हो, तो जो परमात्मा के संग के रंग में प्राप्त किया है वह अपने भाई बहनों को, भक्तों को खूब प्यार से दिल से बांटो। তাহলে শিব বাবা তো বলছেন তোমরা প্রভুর রঙে তো তোমরাই রেঙে রয়েছ, সুখ শান্তি পবিত্রতার রং তো তোমরা মেখেছো। এই জন্য বাবা বলছেন বাবার থেকে যে সঙ্গের রং পেয়েছো, সুখ শান্তি প্রেম আনন্দ পবিত্রতা জ্ঞান শক্তি, যা যা কিছু, যা যা শক্তি পেয়েছো, যা যা জ্ঞান গুণ পেয়েছো বাবার থেকে, তো সেগুলো তোমার এখন ভাই বোনদের ভক্তদের খুব ভালোবেসে বিলিয়ে দিতে থাকো, ভাগ করে দিতে থাকো, জ্ঞান গুণ শক্তি এই সব কিছু। দুঃখের সময় কোন याद आता है, দুঃখের সময় কে স্মরণে আসে। फिर भी परमात्मा चाहे समझे चाहे नहीं समझे, लेकिन मजबूरी से भी है बाप, হে পরমাত্মা कहेंगे जरूर। তাহলে বাবা বলছেন যখন এই দুনিয়াতে খুব দুঃখ নাবে সবার, বা খুব খারাপ পরিস্থিতিতে পড়ে যায়, অর্থাৎ বাবা বলছেন যখন দুঃখের সময় আসে কারো, বিপদের সময়, তখন পরমাত্মাকে তারা চিনুক জানুক, কিন্তু বাবাকে বাবা বলছেন মজবুর হয়ে হলেও তারা কিন্তু স্মরণ করে যে হে পরমাত্মা, অবশ্যই বলে ও বাবা অবশ্যই বলে। তো আপ পরমাত্মা बच्चों को अभी दुखियों का সাহারা বাননা হ্যাঁ। এখন বাবা বলছেন তাহলে তোমরাই তো পরমাত্মার সন্তান, তাহলে তোমাদের তো এখন এই দুঃখীদের সাহারা হতে হবে, কারণ সবাই স্মরণ করছে, ডাকছে। উनको शुभ भावना शुभ कामना द्वारा बाप द्वारा प्राप्त हुई किरणों द्वारा সারা বানো। তো বাবা বলছেন এখন শুভ ভাবনা শুভ কামনার দ্বারা, বাবার দ্বারা প্রাপ্ত করা তোমাদের যে কিরণ পেয়েছো, সেই কিরণের দ্বারা সবাইকে সাহারা দাও, মানে সুখ দাও। फिर भी आपका परिवार है ना, বাবা বলছেন যদিও তোমাদেরই তো পরিবার, সবাই সমস্ত আত্মারা তো আমাদের সেই এক পিতারই সন্তান। তো পরিবার में एक दो को सहयोग देते हैं ना, तो नाम ही है सहयोग।
শ্রেষ্ঠ যোগ, সহ যোগ মানে কি শ্রেষ্ঠ যোগ, তো वही साधन है सहारा देने का। বাবা বলছেন তাহলে এই সহযোগ দেওয়াই হচ্ছে শ্রেষ্ঠ সাধন। संदेश भी भेजा था कि समय फिक्स करो, ऐसे नहीं हो जाएगा, जैसे ट्रैफिक कंट्रोल अमृत वेला निश्चित है तो करते हो ना, ऐसे आपने कार्य प्रमाण ये मनसा सेवा भी अभी के समय प्रमाण अति आवश्यक है। শিব বাবা বলছেন এমনি এমনি হয়ে যাবে না, যেরকম ট্রাফিক কন্ট্রোল বা অমৃতবেলা নিশ্চিত তোমরা করো সেরকমই তোমাদের কার্য প্রমাণ এই মনসা সেবাও বাবা বলছেন করতে থাকো, এটাও অনেক জরুরি। ট্রাফিক কন্ট্রোল অমৃতবেলা যেমন আমরা মাস্ট নিয়ম মাফিক করতে থাকি, বাবা বলছেন যে মনসা সেবাটাও কিন্তু খুবই জরুরি, কারণ মনসা সেবার দ্বারা কোটি কোটি আত্মার মঙ্গল হয়ে যায়, সেবা হয়ে যায়। তো সময় নিকালো রহম দিল বানা, তাহলে সময় বার করে বাবা বলছেন কি সময় বার করো, দয়া করুণা করো সবার প্রতি, কল্যাণকারী বানা, কল্যাণকারী হও, সবার কল্যাণ করো। বাবা বলছেন আপকা সামান কিয়া হে, বলছেন তোমাদের সমান কি দিয়েছেন বাবা, বিশ্ব কল্যাণকারী, তো রহম আতা হে कि हो जाएगा, इसमें अलबेले नहीं बनना, क्योंकि जिन्हों को आप सकस देंगे वही आपके भक्त बनेंगे, इसलिए क्या करना है अटेंशन, जो समझते हैं हमारा अटेंशन है और बढ़ेगा वह हाथ उठाओ। শিব বাবা বলছেন বাচ্চারা তোমরা তো বিশ্ব কল্যাণকারী, তাহলে তোমাদের দয়া হয় তো নাকি হয়ে যাবে এরম ভাবছো। বাবা বলছেন অমনোযোগী হয় না তোমরা, কারণ তোমরা যাদেরকে সাকাশ দেবে, এখন শুভ ভাবনা শুভ কামনা দেবে, সাকাশ দেবে, তারাই কিন্তু তোমার ভক্ত হবে। এই জন্য বাবা বলছেন কি করতে হবে, তাহলে অ্যাটেনশন দিতে হবে। যারা মনে করো যে আমার অ্যাটেনশন রয়েছে তারা হাত উঠাও, নিচে উপর কর रहे हैं तो यहाँ देखने आ रहे हैं टीवी में, अगर इतने सभी ने अपने सामान को प्रैक्टिकल में लाया तो आत्माएं अभी भी संगम पर आपके दिल से गीत गाएंगे, वाह परमात्मा बच्चे वाह। তাহলে শিব বাবা বলছেন যে বাবা বলছেন তোমাদের এই সমানকে প্র্যাকটিক্যালে যদি আনা হয় তাহলে সমস্ত আত্মারা সঙ্গমের জন্য মন থেকে গান করবে যে বা পরমাত্মার বাচ্চারা, বা হামে সাহারা দিয়া, যে আমাদের সাহারা দিয়েছে, অর্থাৎ আমরা যদি এই সমানের দ্বারা সাকাশের দ্বারা মনসা সেবার দ্বারা সাকাশ দ্বারা সবাইকে সহযোগ দিই, বা বলছেন সবাই তোমাদের গায়ন করবে। আবিকা সাহারা আধাকাল্প আপকে গীত গাতে রেঙ্গে, আর এই যে এখন যেহেতু সাহারা দেবে সবাইকে, এই জন্য আধা কল্প দাপর কলিতে তোমাদের গায়নই করবে তারা। আপ উসকে पूर्वज हो जाएंगे, पूर्वज हो ঝাড় মে কাহা बैठे हैं ব্রাহ্মণ, নিচে बैठे हैं না, বা বলছেন তোমরাই পূর্বাজ হয়ে যাবে তারপর থেকে সমস্ত ভক্ত আত্মাদের, তো তোমরাই তো পূর্বজ। বা বলছেন এই কল্পবৃক্ষের ঝাড়ে কোথায় দেখানো রয়েছে ব্রাহ্মণদের নিচে, তো পূর্বাজ हो ना, তার মানে কি পূর্বাজিত হলে তোমরা आवाज सुनने आता है भक्तों का, थोड़ा अपने को सावधान करो, दुखियों का सहारा बनना ही है, तो आवाज सुनने आएगी। বাবা বলছেন আওয়াজ শুনতে পাও ভক্তদের, বাবা বলছেন একটু সাবধান করো নিজেকে, দুঃখীদের সাহারা হও সাহারা দিয়ে। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা এখন আর তোমরা কোনো রকম বিকর্ম যেন না হয় তোমাদের দ্বারা, তো সাবধান হতে হবে, দুঃখীদের এখন সেবা করতে হবে, নিঃস্বার্থ সেবা করতে হবে, দুঃখীদের সাহারা দিতে হবে। তো বাবা বলছেন তো আওয়াজ শুনতে পাবে। তো সभी ने होली तो मनाई, आपकी तो सारा संगम ही होली है, परमात्मा के संग के रंग में ही रहते हो, यादगार मनाते हैं 1-2 दिन, लेकिन आप तो पूरा संगम प्रभु के रंग में रहने वाले हो। नशा है ना, लोग बेचारे मांगते रहते हैं हे प्रभु ये कर दो वह कर दो, लेकिन आपको 21 जन्म की गारंटी मिली है, कभी दुख का स्वप्न में भी कोई दृश्य नहीं आएगा। বাহ। তো শিব বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো সবাই এখন হোলি পালন করছো বাবার সাথে, তো তোমাদের তো পুরো সঙ্গমটাই হোলি, এই দুনিয়া তো একদিন দুদিন পালন করে, আর তোমাদের পুরো সঙ্গমটাই হোলি, তোমরা পরমাত্মার সঙ্গের রঙে এখন রেঙে উঠছো পুরো সঙ্গম যুগটা। তো তোমাদের স্মরণিক হিসেবেই তো তারা একদিন দুদিন পালন করে হোলির দিনটা, কিন্তু তোমরা পুরো সঙ্গম যুগটাই প্রভুর সঙ্গে থাকো, প্রভুর সঙ্গ শিব বাবার সঙ্গে থাকি। তো নেশা রয়েছে তো তোমাদের, লোকেরা এই দুনিয়াতে লোকেরা বাবা বলছেন বেচারা মা চাইতে থাকে যে হে প্রভু এটা করে দাও ওইটা করে দাও, এই মনের ইচ্ছা পূর্ণ করে দাও, কিন্তু তোমরা 21 জন্মের গ্যারান্টি পেয়েছো। বাবা বলছেন এই দুনিয়া চাইছে আর তোমরা গ্যারান্টি পেয়েছো বাবার থেকে, বাবা গ্যারান্টি করেছেন যে তোমাদের 21 জন্ম দুঃখ, স্বপ্নতেও দুঃখ পাবে না তোমরা।
স্বপ্নতেও দুঃখের দৃশ্য আসবে না। বাহ বাবা, থ্যাংক ইউ বাবা। তো সংকল্প মে ভি দুঃখ কি লহর नहीं आएगी। তো সংকল্পতেও দুঃখের ঢেউ আসবে না সত্যতেতাতে। তো সদা हर एक को अगर राज्य लेना है तो अभी अपने परिवार सतयुग के साथी और রয়্যাল প্রজা সাধারণ প্রজা সব अभी बना सकते हो। তাহলে বাবা বলছেন এখন যদি সদাকালের জন্য যদি রাজ্য নিতে চাও তাহলে এখন নিজের পরিবার সত্যযুগের সাথী বানাতে হবে। এখানেই রয়্যাল প্রজা সাধারণ প্রজা, তো এখানে তো বানিয়ে নিতে হবে। তাদের সাথেই তো গিয়ে পার্ট প্লে করবো। तो 21 जन्म की गारंटी है। थोड़ी सी सेवा करो, समय निकालो, क्योंकि आपके पास संकल्प शक्ति तो है ही। सिर्फ जो बाप से मिला है वह अपने भाई बहनों को भी दो। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এই যে 2500 বছর সত্যযুগে যে তোমাদের সাথী হবে, যারা রয়্যাল প্রজাতে আসবে, যারা সাধারণ প্রজা আসবে, তো সেগুলো তো সেই সমস্ত তো এখানেই বানিয়ে নিতে হবে তোমাকে। এই জন্য 21 জন্মের তো গ্যারান্টি বাবা তো দিয়েছেন। তো একটু সেবা করো বাবা বলছেন, কারণ সেবার দ্বারাই তো ভাগ্য তৈরি হবে। তো সময় বার করো একটুখানি। কারণ কি বলছেন, তোমাদের কাছে তো সংকল্প শক্তি রয়েছে, মানে তুমি যেটা ভাববে সেটাই হতে পারে এখন। কিন্তু বাবা বলছেন সির্ফ জো বাপ সে মিলা হে, যেটা বাবার থেকে পেয়েছো সেটা ভাই বোনদের এবার দিতে থাকো খালি, তাহলেই হবে। बाप दादा ने पहले भी कहा था कि सदा ये चेक करो कि मुझे ब्राह्मण परिवार के बीच संस्कार मिलन की राश करना आता है। তাহলে বাবা বলছেন যে প্রথমে এইটা নিজেকে চেক করো যে ব্রাহ্মণ পরিবারের মাঝখানে থেকেও সংস্কার মিলনের হ্রাস করতে পারি কি। অর্থাৎ ব্রাহ্মণ পরিবারে সবার সংস্কার তো সমান হবে না, কারো তো আপ ডাউন কিছু না কিছু হবেই। কিন্তু তোমার সবার সংস্কারকে জেনেও শুনেও মানিয়ে থাকতে পারছো কি, সেটাই হচ্ছে সংস্কার মিলন। যে ওর সংস্কার ঠিক নয়, ওর এই চালচলন ঠিক নয় বলে আমি ওকে ইগনোর করব, দেখতে পারবো না। বাবা বলছেন এটা যেন না হয়। বাবা বলছেন যে সবাই মিলেমিশে থাকতে হবে ব্রাহ্মণ পরিবারে। বাপ দাদা নে কাহা থা ওয়া রাস কব করেঙ্গে उसकी डेट भी फिक्स करो। बाबा बलছেন তো ওইখানেও রাস কবে করবে সেই ডেটও ফিক্স করে নাও। फिक्स हो सकती है पहली लाइन बताओ, हाथ उठाओ, हो सकती है। तो पांडव भी उठाओ। तो पांडव के बिना गति नहीं है। अच्छा, तो अभी लास्ट टर्न है, एक टर्न रहा हुआ है, उसने हर एक आपने लिए क्या दृष्ट संकल्प है वह फिक्स करके लिखना। बाबा বলছেন তাহলে তোমাদের এটা লাস্ট টার্ন, তো কি সংকল্প করেছো সেটা লিখে বাবা বলছেন ফিক্স করে লিখে দাও বাবাকে। कितना समय लगेगा जो ब्राह्मण परिवार में कभी भी সংস্কার আপনার কার্য नहीं करे। বাবা বলছেন তাহলে কত সময় লাগবে তোমাদের বাবাকে বলো এখন, যে তোমাদের ব্রাহ্মণ পরিবারে কত দূর অবধি কতদিন অবধি এই কখনো কবি ভি সংস্কার, বাবা বলছেন কখনো এই সংস্কার নিজের কাজ করবে। তো এটা লিখে দাও বাবাকে, কত সময় লাগবে তোমাদের ব্রাহ্মণ পরিবারের এই সংস্কারকে পরিবর্তন করতে। বা তো চাহে मेरा संस्कार चाहे दूसरे का संस्कार भी मेरे को प्रभाव नहीं डाले। বাবা বলছেন তোমার সংস্কারই হোক বা অন্যের সংস্কারই হোক, তুমি যেন প্রভাবিত হয়ে না যাও, মানে আমার উপর যেন প্রভাব ফেলতে না পারে। অর্থাৎ কি, হয়তো নিজের সাথেই কিছু হয়ে গেল স্বভাব সংস্কারের কারণে বা ফ্যামিলিতে, তো সেটার প্রভাব পড়লে কি হয়, তখন তো আর জ্ঞান যোগ একদম মাথার উপর দিয়ে চলে যায়, তখন সেই যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার মধ্যেই ডুবে যায় সবাই। তাই শিব বাবা বলছেন যে চেক করো এখন সবাই, যে কোনো পরিস্থিতি কোনো ধরনের সংস্কার যেন তোমার উপর প্রভাব সৃষ্টি করতে না পারে। তো আচ্ছা সবিকা ফটো নিকালো। তো সবাই তো হাত উঠে যেতে, বাবা বলছেন ফটো তোলো। क्योंकि जैसे ये अचानक सीन देखी ना, जापान में भूकंप और सुनामी आई है जिसमें बहुत नुकसान हुआ है, ऐसे सब अचानक ही होना है। इसलिए बाप दादा तैयारी तो देखेंगे ना। जब दूसरों को शुभ भावना शुभ कामना देते हो, बाप दादा ने देखा ये दूसरी की सेवा का प्रोग्राम भी बनाया था। तो अगर हर आत्मा के प्रति सदा शुभ भावना और शुभकामना रखो, नंबर बार तो होना ही है। তো বাবা বলছেন শুভ ভাবনা শুভকামনা রাখো সবার প্রতি, তবুও বাবা বলছেন নাম্বার অনুযায়ী তো হবেই। তো আপকি यादगार माला में सब एक नंबर है क्या। বাবা বলছেন তোমাদের স্মরণিক মালাতে তো সবার 1 নম্বর নয়, নাম্বার অনুযায়ী কেউ 1 কেউ 2 3 এইরকম। তো নাম্বার বার হ্যাঁ লেকিন মালা মে তো পিরোয়ে হ্যাঁ না। বাবা বলছেন নাম্বার অনুযায়ী আছো কিন্তু তবু মালাতে তো গাঁথা পড়েছো।
তো নাম্বার কিউ মিলা, ভিন্ন ভিন্ন সংস্কার হে, তাহলে নাম্বার অনুযায়ী কেন হয়ে গেল? কেউ 1 নম্বরে, কেউ 10 বা কেউ 20, কেন এরকম হলো কেন? বাবা বলছেন ভিন্ন 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 সংস্কার है, लेकिन हमको संस्कार देखने के बजाय शुभ भावना शुभकामना रखनी है। বাবা বলছেন দেখো ভিন্ন ভিন্ন সংস্কার তো রয়েছে, বিভিন্ন সংস্কার এক একজনের এক এক রকম, কিন্তু আমরা সংস্কারকে না দেখে সবাইকে শুভ ভাবনা শুভকামনা দেব যে এই আত্মারও মঙ্গল হোক, এই আত্মারও পরিবর্তন হোক, এই আত্মাও পরমাত্মা শ্রীমতে চলার শক্তি পাক, বাকি কারো অবগুণটা দেখবো না। তো আখির ভি ব্রাহ্মণ পরিবার হ্যাঁ না, যদিও যেমনই হোক ব্রাহ্মণ পরিবারে রয়েছে যখন কিছু তো বিশেষত্ব অবশ্যই রয়েছে। कैसा भी है परिवार तो मेरा है ना, जैसे मेरा बाबा कहते हो वैसे मेरा परिवार भी है। বাবা বলছেন যেরকমই হোক না কেন আত্মারা আমারই তো পরিবারের, তাই না? বাবা বলছেন কি বলো তোমরা, আমরা তো এক পিতার সন্তান, তার মানে কি একই পরিবারের, परिवार तो मेरा है ना। तो अच्छा है मेजॉरिटी ने हाथ उठाया है, तो सभी को उमंग उत्साह है, तब तो हाथ उठाया है ना। तो शिव बाबा बोलছেন तो एक दो के सहयोगी बन शुभ भावना शुभकामना की दृष्टि वृत्ति स्मृति रखने से ये राश होना कोई बड़ी बात नहीं है। তাহলে বাবা বলছেন বাচ্চারা সবাই সবার সহযোগী হয়ে শুভ ভাবনা শুভ কামনা সবার প্রতি যদি রাখো, অর্থাৎ সবাইকে বাবা বলছেন তোমাদের দৃষ্টি বৃত্তি, অর্থাৎ তোমরা যদি সবার প্রতি রুহানি দৃষ্টি রাখো, আত্মিক দৃষ্টি, আর বৃত্তি মানে ভাবনাও যদি সবার প্রতি শ্রেষ্ঠ থাকে, আর স্মৃতিও যদি শ্রেষ্ঠ হয়, তাহলে হ্রাস হওয়া কোনো বড় কথা নয়। স্মৃতি মানে কি আমি কে আত্মা, আমার পরমাত্মা আর এই পরিবার, এরা সব সমস্ত আত্মারূপী ভাই আমার। তো এই ড্রামা আর সমস্ত আত্মারূপী ভাই, আমরা সবাই কি ড্রামার পার্ট প্লে করছি, 84 জন্মের পাঠ। তো বাবা বলছেন এই দৃষ্টি বৃত্তি স্মৃতি যদি থাকে তাহলে হ্রাস হওয়া তো কোনো বড় কথা নয়, তোমাদের সংস্কার মিলন হওয়া কোনো বড় কথা নয়। इस पर जो बहुत अच्छा नंबर लेगा डेट पर प्रैक्टिकल करके दिखाएगा, उनको न्यारा और प्यारा इनाम मिलेगा। तो इनाम अभी नहीं बताएंगे लेकिन बाप दादा इनाम देंगे। তাহলে বাবা বলছেন যে এরকম করতে পারবে, নাম্বার আগে নেবে, প্র্যাকটিক্যালে যে করে দেখাবে মানে সংস্কার মিলন করে দেখাবে, তাদেরকে বাবা ইনাম দেবেন। क्यों सेवा करने का टाइम निकलना है ना, तो ये संस्कार की खिटखिट समय अपने तरफ खींच लेती है, इसलिए समय की अभी आवश्यकता है। शिव बाबा বলছেন তো সেবা করার তো টাইম বার করতে হবে তোমাদের, তাহলে এই সংস্কারের যে খিটপিট লেগে থাকে, কেন আমাকে বললো না, কেন আমাকে সহযোগ দিল না, এই কি কেনর যে সংস্কার, যেটা আমাদের খিটখিট এসে যায় সম্বন্ধ সম্পর্কে, বা অলৌকিক পরিবারও মানে ব্রাহ্মণ পরিবারও, তখন বাবা বলছেন তো সেটা কি নিজের আকর্ষণ করে আর কি। तो এই জন্য বাবা বলছেন সময়েরও তো আবশ্যকতা রয়েছে। ये सभी मधुबन वाले हैं ना, तो आगे बैठने वालों को देख बाबा बोले पसंद है ना, क्योंकि मधुबनवासी विशेष है। बाप दादा का भी मधुबन निवासियों प्रति दिल का प्यार है और मधुबन वालों का भी है। ये भी बाबा कहते हैं बाप से प्यार है और रहेगा, মিট নেহি सकता। বাবা বলছেন বাবার সাথে তো ভালোবাসা রয়েছে আর থাকবে, এটা তো মিটতেই পারে না কখনো, অমর হ্যাঁ ইসমে। বাবা বলছেন বাচ্চাদের সাথে বাবার এই যে ভালোবাসা, এটা তো অমর। তো তব তো মধুবনবাসী बने है ना, তবেই তো মধুবনবাসী হয়েছে তোমরা। कहाँ भी मधुबनवासी जाते तो किस रिगार्ड से देखते हैं, मधुबन का है, इसलिए ये अटेंशन रखना लास्ट टर्न के पहले सभी मधुबन में कोई स्थान मुकर्रर करना जहां अपनी चिटकी डाले, लेकिन लास्ट टर्न के पहले। तो सभी ने होली मनाई, आपकी तो रोज होली है, अभी भी ये तो बाहर का थोड़ा मनाना होता है, कहाँ मनाने आए, यही तो मनाएंगे। বাবা বলছেন বাইরে তো অল্প সময় মানায় হোলি, আর এখানে তো তোমরা বাবার সাথে হোলি পালন করতে এসেছো, लेकिन वो हुई रीति समय। तो अभी तो सभी चारों ओर के बाप दादा के अति स्नेही अति प्यारे लाडले सिकिलदे समानधारी हर बच्चे को बाप दादा पदम गुना याद पर प्यार भी दे रहे हैं और दिल का दुलार भी दे रहे हैं। बाप दादा देख रहे हैं चारों ओर, सब सुन के देख के हर्षित हो रहे हैं। তাহলে বাপ দাদা দেখছেন চারদিকে সবাই দেখে শুনে খুশি হচ্ছে। अच्छा, हम रूहानी बच्चों को भी रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और
नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। अच्छा, आज पहली बारी कौन आए हैं? उठो। ये सभी पहली बारी आए हैं। अच्छा, पहली बारी मधुबन निवासी बनने का प्राप्त हुआ है। सभी आपके भाई बहन और बाप दादा भी आप सभी को पहली बारी আনে কি মুবারক দিয়ে রয়ে হে। তো যারা মধুবনে প্রথমবার এসেছে বাবা তাদের অভিনন্দন জানাচ্ছেন। তো শিব বাবা বলছেন, तो ये बाप दादा का जो भी आज आए हैं उन सभी बच्चों को वरदान है। सिर्फ जो बाप के महावाक्य है उस पर श्रीमत पर चलते रहेंगे तो श्रीमत आपको श्रेष्ठ डिवीजन में ला सकती है, लाएगी। তাহলে বাবা বলছেন যারা বাবার শ্রীমত অনুযায়ী চলবে तो এই শ্রীমত বাবা বলছেন তোমাদের শ্রেষ্ঠ ডিভিজনে এনে দেবে, ফার্স্ট डिवीजन तो एने देवे। बाबा बोलছেন इतने सारे परिवार द्वारा आप सभी को वरदान तो बाप का होता है, लेकिन शुभ भावना शुभकामना है कि आप जितना आगे बढ़ने चाहो उतना बढ़ सकते हो। सभी आपको दिल से दुआई देंगे। बाबा बोलছেন বাচ্চারা তোমরা এখন যতটা এগিয়ে যেতে চাও এগিয়ে যেতে পারো। तो बाबा बोलছেন বাচ্চারা তোমরা এখন যত এগিয়ে যেতে চাও এগিয়ে যেতে পারো। सभी आपको दिल से दुआएं देंगे। जहाँ भी क्लास में आते हो वह आपको दुआएं मिलती रहेंगी और वह दुआएं आपको तीव्र पुरुषार्थ बना के आगे बढ़ाएंगी, ये निश्चय रखो। বাবা বলছেন তোমরা রোজ যদি ক্লাসে আসো তো সবার থেকে দুয়া পাবে তোমরা, আর এই দুয়া মানে আশীর্বাদ তোমাদের পুরুষার্থকে এগিয়ে দেবে। তো এটা নিশ্চয় রাখো। अच्छा, अभी बाप दादा सभी से बहुत बढ़िया सुंदर गुड नाइट कर रहे हैं। अच्छा, तो बाबा को भी गुड नाइट। वरदान, हर संकल्प और कर्म में सिद्धि अर्थात सफलता प्राप्त करने वाले संपूर्ण मूर्त भवो। संकल्पों की सिद्धि तब प्राप्त होगी जब समर्थ संकल्प की रचना करेंगे। बाबा বলছেন সংকল্পের সিদ্ধি তখনই প্রাপ্ত করবে, মানে সংকল্পে সফল তখনই হবে যখন সমর্থ সংকল্প রচনা করবে, পজিটিভ নেগেটিভ নয়। जो अधिक संकल्पों की रचना करते वह उनकी पालना नहीं कर पाते। যে অনেক বেশি সংকল্প করে ফেলে, অনেক সংকল্প, তখন সেটার পালনা করতে পারে না। এই জন্য বাবা বলছেন জিতনি রচনা জিয়াদা উতনি শক্তিহীন হতি है। এই জন্য বাবা বলছেন যত বেশি রচনা করবে সংকল্প তত শক্তিহীন হয়ে পড়বে। এই জন্য কম সংকল্প করো। তো কম সংকল্প তখনই হবে যখন মন শান্ত হবে, আর মন শান্ত করতে গেলে তো যোগ যুক্ত হতেই হবে অনেক টাইম বাবার সাথে। তো পেহলে ব্যর্থ অর্থাৎ আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। তো পেহলে ব্যর্থ রচনা বন্ধ করো তব সফলতা প্রাপ্ত হোগি। এই জন্য বাবা বলছেন ব্যর্থ সংকল্প করাই বন্ধ করো, তবে সফলতা প্রাপ্ত হয়ে যাবে তোমার, माने प्रतिटा संकल्प। और कर्म में सफलता प्राप्त करने की युक्ति है, कर्म करने से पहले आदि मध्य और अंत को जानकर फिर कर्म करो, इससे ही संपूर्ण मूर्त बन जाएंगे। তো শিব বাবা বলছেন তাহলে প্রথমে ব্যর্থ রচনা করা বন্ধ করো, তবে সফলতা পাবে তুমি। আর আর কর্মতে সফলতা প্রাপ্ত করার যুক্তি কি? যে কোনো কর্মে কখন সফল হবে তুমি? কর্ম করার আগে আদি মধ্য অন্তকে জেনে তারপর কর্ম করো, इससे ही संपूर्ण मूर्त बन जाएंगे। অর্থাৎ বাবা বলছেন যে কোনো কর্ম করার আগে কর্মের আদি মধ্য অন্ত মানে কি, যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, কার্মিক অ্যাকাউন্ট যা হচ্ছে সেটাও ভালোর জন্য, আর যেটা হবে সেটা আরো আরো ভালোর জন্য হবে। তো এইটা ড্রামা কল্যাণকারী। তো এইভাবে বাবা বলছেন আদি মধ্য অন্তকে জেনে যে আমি কি ছিলাম, কি আছি আর কি হব, তো সব কিছুকে জেনে যখন কর্ম করবে তখন তুমি সম্পূর্ণ মূর্তি হয়ে যাবে। স্লোগান, समय पर दुख और धोखे से बचकर सफल होने वाला ही ज्ञानी ज्ञानी है अर्थात समझदार है। বাবা বলছেন সময় অনুযায়ী এই দুঃখ আর ধোঁকার থেকে যদি বাঁচতে পারো তবেই তুমি সফল হবে। আর যে এরকম সময় অনুযায়ী দুঃখের থেকে বেরিয়ে আসতে পারে, ধোঁকার থেকে নিজেকে সেফ রাখতে পারে, সেই হচ্ছে জ্ঞানী, তাকে জ্ঞানী বলা হবে। अब व्यक्ति सारी अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ बनो। आज होलीहंस बच्चों का आहार भी शुद्ध, व्यवहार भी शुद्ध, अशुद्धि का नाम निशान भी ना हो, क्योंकि शुद्ध दुनिया में जा रहे हो जहाँ अपवित्रता व अशुद्धि का नाम निशान नहीं है। বাবা বলছেন বাচ্চারা তোমরা হোলি হংস বাচ্চারা, তোমাদের আহার মানে খাওয়া দাওয়াও শুদ্ধ, তোমাদের ব্যবহারও শুদ্ধ, অর্থাৎ কি এখন আমাদের রাগ লোভ হিংসা এগুলো নেই। বাবা বলছেন অশুদ্ধির নাম নিশানা নেই তোমাদের মধ্যে, কারণ শুদ্ধ দুনিয়াতে তোমরা যাচ্ছ, পবিত্র দুনিয়ায় যাচ্ছ, স্বর্গে যাচ্ছ, যেখানে অপবিত্রতা বা অশুদ্ধির নাম নিশান নেই, এই জন্য তোমরাও এখন শুদ্ধ হয়ে যাচ্ছ। তো जब ऐसे होलियांश बनते हो तब भविष्य में जिस होलीनेस कहलाते हो,
হিজ হোলিনেস कहलाते हो, বা বলছেন যখন এতটা হলিহংস হয়ে যাও, মানে সব কিছু শুদ্ধ তোমাদের, যেহেতু নতুন পবিত্র দুনিয়ায় যাচ্ছ, তবেই তোমাদের বলা হবে ভবিষ্যতের হিজ হোলিনেস, মানে কি পবিত্র হংস তখনই বলা হবে। আচ্ছা, ওম শান্তি।